বিকালের নাস্তায় এরকম যদি একটি রেসিপি থাকে তাহলে কথাই নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে বিকেলের নাস্তার রেসিপি একটি শেয়ার করব। এই রেসিপি বানিয়ে নেওয়া যেমন সহজ, খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। অল্প কয়েকটি উপকরণেই এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। এজন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে এই রেসিপি কিভাবে বানিয়ে নিয়েছি দেখানো যাক। আমি আগে থেকে কয়েকটি আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটি বাটিতে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি খুব ভালো করে মিক্সড করে নিব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি রুটি আগে থেকেই বেলে নিয়েছি। রুটিটি খুব পাতলাও হবে না, খুব ভারীও হবে না। এখন আমি এই রুটির ওপরে আলুর পুরগুলো দিয়ে দিব। খুব বেশি ভারী বা পাতলা করে দিব না। আমি যেভাবে দিচ্ছি আপনারাও সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটিকে রোল করে নিব। দেখুন বন্ধুরা, কিভাবে আমি রোল করে নিচ্ছি। পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নিব। খুব সাবধানে এই কাজটি করতে হবে যাতে ভেঙে না যায়। রোল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব, একটি চাকুর সাহায্যে আমি কেটে নিব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই কেটে নিব। সবগুলো কেটে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা সাইডে রেখে দিব। ভিতর থেকে যাতে না বের হয় এর জন্য একটু হালকা করে ট্যাপ করে দিলেই হবে। সবগুলোই আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন, বা ময়দা বা আটা যে কোনো একটি দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এখন পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। আমি পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাতলা ব্যাটারটি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে নাস্তা রেসিপিটি বানিয়েছিলাম ওইটি
দিয়ে দিচ্ছি। এই আটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে তেলে ছেড়ে দিব। আমি আগে থেকেই একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো রোলই দিয়ে দিচ্ছি। সবগুলো রোলই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। একটা পাশ হয়ে আসলে অপর পাশটি খুব ভালো করে উল্টিয়ে দিতে হবে। চুলার হিট অবশ্যই লো হিটে রেখে ভেজে নিতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব 10 থেকে 12 মিনিটের মতো। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি একটা পাশ উল্টিয়ে দিয়েছি, কালারও চলে আসতে শুরু করেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর একটু কালার চলে আসলে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। সকলকেই ধন্যবাদ।